তো আজকে কথা হবে প্রত্যাবর্তন নামের সিনেমাটা নিয়ে। সিনেমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। যেমন আজকালকার দিনে খুব রিলেভেন্ট টপিকটা যে বাবা মারা নিজেদের মতো নিজেরা ব্যস্ত হয়ে যায় এবং সেই কারণে বাচ্চাদের হাতে ফোন চলে আসে, আর ফোন চলে আসা মানেই তো ইন্টারনেটের মহাসাগরে হাতে খড়ি। আর ইন্টারনেটের যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে, কিন্তু সাধারণত সব বাজে দিকটাই বেশি এক্সপ্লোর করে বাচ্চারা। এখানেও কিন্তু গল্পতে ফোকাস করে একজন 15 বছরের মেয়েকে, সে কি করে এই ইন্টারনেটের জালে ফেসে যাচ্ছে এবং তারপর কি কি হচ্ছে। তো মিষ্টু যে ক্যারেক্টারটা প্লে করেছে মেয়েটার, তার এটা প্রথম সিনেমা, সেই হিসাবে কিন্তু সে প্রচন্ড ভালো অভিনয় করেছে। সমর্পণ সেনগুপ্ত, এটা কিন্তু তার প্রথম ছবি, আর প্রোডাকশন হাউসও নতুন। তো সিনেমাটা আপনারা দেখুন, আপনারা সাপোর্ট করুন। বেশ মানে বেশি ভালো পায়নি সিনেমাটা, এটা দেখে খুব খারাপ লাগলো। আর সিনেমাতে কিন্তু কাস্ট খুব স্ট্রং কাস্ট আছে, যেমন অপরাজিতা আঢ্য আর শিলাজিৎ মজুমদার, তাদের অভিনয় কিন্তু দুর্দান্ত হয়েছে। তারা মিষ্টুর বাবা মার চরিত্রটা প্লে করে। আর দাদু ঠাকুমার চরিত্রে রয়েছেন অঞ্জন দত্ত আর রূপা গাঙ্গুলি। তাদের এন্ট্রি সেকেন্ড হাফে হয়, ওখান থেকে যেন সিনেমাটা কিছুটা সোল ফিরে পায় সিনেমাটার। ফার্স্ট হাফে সিনেমার গল্পটা এগোচ্ছিল, এমন না যে বোরিং, মানে গল্পটা চলছে হচ্ছে, কিন্তু কিছুটা মিসিং মিসিং লাগছে, বোঝা মানে দেখছি কিন্তু কিছুটা মিসিং। সেকেন্ড হাফ থেকে সিনেমাটা নিজের সোলটা খুঁজে পায়, আমরা ক্যারেক্টারগুলোর সাথে আরো ইনভেস্টেড হয়ে পড়ি। আর খরাজ মুখার্জির কমিক টাইমিং থাকা সত্ত্বেও সে কিন্তু ক্যারেক্টারটা খুব সিরিয়াস। আর কমিক মানে সাটল কমেডি একটা জেস্টারের থ্রুতে। আর তার সাথে রয়েছে কনিনিকা ব্যানার্জির অভিনয় কিন্তু বেশ ভালো, তারটা এক্সটেন্ডেড ক্যামিও বলা যায়। এছাড়াও অনেক পরিচিত মুখ রয়েছে সিনেমায়। আর এছাড়াও সিনেমায় দেখা যায় গৌরব তপাদারকে, আমরা এর আগেও দেখেছি অনেক ইউটিউবাররা কিন্তু সিনেমায় ডেবিউ করে যখন, তাদের মোস্ট অফ দ্য ক্ষেত্রেই মানে খুব একটা ইম্পর্টেন্ট রোল থাকে না, মানে না থাকলেও চলে ক্যারেক্টারটা, কিংবা তাদেরকে ইউটিউবারের রোলই দেওয়া হয়। এখানে কিন্তু গৌরব তপাদারকে একটা প্রপার ক্যারেক্টারের রোল দেওয়া হয়েছে, সেটা আমার দেখে খুব ভালো লাগলো। আর ওইদিকে সন্দেশ টিভির অরুণাভ খাসনবিশও রয়েছেন, তার ক্যারেক্টারটাও এই ক্যামিওর মতোই, তার ক্যারেক্টারটা সেরকম ইম্পর্টেন্ট নয়। অভিনয়ের ডিপার্টমেন্ট কিন্তু বেশ স্ট্রং। আর গানের কাজও কিন্তু বেশ ভালো, সেটা শিলাজিতের গানটা হোক, শিলাজিতের গান মানে আমরা জানি একটু কেওড়া মার্কা গান হয়, কিন্তু এখানে কিন্তু তার গানটা বেশ সুন্দর, মানে ওই জনরার গান নয়। গৌরব তপাদারেরও নিজের গলায় একটা গান আছে, সেটাও বেশ ভালো। আর 50th অ্যানিভার্সারির টাইমে একটা গান আছে, ওখানে আমরা গৌরব তপাদারের ওয়াইফকেও ডান্স করতে দেখতে পারি, ওই গানটাও কিন্তু বেশ ভালো। আর সিনেমায় কিছু কিছু জায়গা খাপছাড়া লাগতে পারে, যেমন বন্ধুর অ্যাঙ্গেলটা যেভাবে একটা আসে, একটা গল্পে যেভাবে একটা পোর্শনে আসে, ওইটা আমার কি ওটা আননেসারি লাগলো, আমি বুঝলাম না ওটা ওরকম কেন হলো। আর এছাড়া গল্পে দীপকেও দেখতে পারি, দীপের ক্যারেক্টারটাও কিন্তু বেশ ভালো। আর দীপকে আমরা এর আগেও একটা সিনেমায় দেখেছি, তার তার তো গলার ভয়েস দিয়ে তিনি অভিনয় করে দেন, তার গলাটা শুনলেই মনে হয় যে সেই নস্টালজিয়া, রেডিও মির্চি এসবের কথা মনে পড়ে যায়। সিনেমাটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে, আপনারা পরিবারের সবাইকে নিয়ে গিয়ে দেখতে পারেন, সিনেমাটা এতটাই ভালো হয়েছে। আর যে টপিকটা সেটা তো বললামই কিরকম রিলেভেন্ট। আর এখানে একটা সাটেনলি আর একটা জিনিসকেও অ্যাড্রেস করা হয়েছে, এখানে যে মেয়েটা মেয়েটা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেম পাচ্ছে না, তখন সে কি রাস্তা অবলম্বন করেন জানেন? সে করছে কি, সে ছোট জামা কাপড় পরে রিলস বানাচ্ছে, আর তখন তার রিচ কোথায় পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একেবারে সত্যি, আমাদের সমাজ এটা হচ্ছে। তো বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে যে গুড ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেট কিভাবে ইউজ করতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল, এটা নিয়েও সিনেমাটা কথা বলে। সিনেমাটা হলে গিয়ে দেখুন, সিনেমাটা সাপোর্ট করুন। ভালো সিনেমা, নতুন প্রোডাকশন হাউস, সাপোর্ট করুন যাতে সবাই গিয়ে দেখে, এটা দেখে সোশ্যাল মিডিয়াতেও প্রচার করুন সিনেমাটা। আমার তরফ থেকে সিনেমাটাকে 7/10। দেখা হবে আবার নতুন একটা